আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। আমরা কমিটেড দেশপ্রেমিকগুলার হাত এক জায়গায় করার চেষ্টা করছি। বলবেন যে এর বাইরে যারা, তারা কি দেশপ্রেমিক না? হ্যাঁ, সোনা খাটি না বেঁকি, এটা বোঝার জন্য কষ্টি পাথরে গোসা মারতে হয়। আমরা 3টা গোসা দিয়েছি। এই 3 গোসায় যারা টিকবে, আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে। নাম্বার 1, উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল and equal will be asserted. গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে, তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখনো আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে। আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব, তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্যায় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ। সময় যা লাগুক সমস্যা নাই। জীবন একবারের জন্য, একজনই শুধু 2বার এই পৃথিবীতে আসবেন, দ্বিতীয় আর কেউ আসবেন না। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তিনি ভাগ্যবান যে তিনি 2বার দুনিয়া আসবেন। একবার এসেছেন, আবার আসবেন। আমরা কেউ দ্বিতীয়বার আর আসবো না। অতএব আমাদের এই জীবনটা খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মওত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ, তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা, তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওঠা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন।
এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে। জিজ্ঞেস করছিলাম এক একজন করে। যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, খুব ধরা গলায় ভারী কণ্ঠে বলল, আল্লাহর রহমতে ভালো আছি, এবং কিছুটা ভালো ফিল করছি আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন। আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 5 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে, আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা যে গিয়ে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি, আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাস এই ছেলেটি জীবন দিয়েছে, তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার চোখের বাদ ভাঙ্গা পানি আমাদের সকলকে কাঁদিয়েছে। এরপরে নিজেদেরকে সামলে বলেছিলাম, মা তুমি তোমার সন্তান, আমরা যেমন থাকবো ইনশাল্লাহ তুমিও তেমন থাকবে। তোমার এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তোমার সাথে আর তোমার এই শাশুড়ির পরিবারের সাথে আমরা আছি। আমরা বলেছি যে এখন থেকে আমরা একই পরিবারের সদস্য এবং আমরা এইভাবেই চলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা এটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের খরচপাতি এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই দুঃখী পরিবার এবং এর মতো আরো কয়েকটি পরিবার আছে, আমরা ঠিক মাসের 1 তারিখ তাদের প্রয়োজন আর আমাদের সামর্থ্য এই দুইটাকে সমন্বয় করে তাদের হাতে আমাদের একটা গিফট পৌঁছে যায়। এটা দান নয়, অনুদান নয়, এটা আমাদের ডিউটি। যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিয়েছে, তাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতেই হবে। তাহলে বেশি বেশি করে বীরের জন্ম হবে এই দেশে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের কাছ থেকে, আমার কথা এখানেই শেষ করছি, আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসাবে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার ভাতা নয়, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারো জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। দেশকে দিয়ে সবকিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম, এখন আমার সেই সামর্থ্য নাই, এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি, দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম,
মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন, আপনারা আমাদেরকে ঋণী করলেন। এখন মন খুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনারা আমাদেরকে কিভাবে দেখতে চান, আমাদের কি করণীয়। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে এই প্রিয় দেশের জন্য আমাদের কি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রত্যাশা করে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।